أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বলতেকি কামিল মাদ্রাসা শাহরাস্তি চাঁদপুর কর্তৃক অনলাইন ক্লাস কামিল দ্বিতীয় পর্ব। আজকের আলোচনার বিষয় উসুলে হাদিস, হাদিস চতুর্থ পত্র সুনানে নাসাই ওয়া উসুলে হাদিস। উসুলে হাদিস থেকে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা আমার আলোচনা মনোযোগ সহকারে শুনবে এবং শেয়ার করে রাখবে। বারবার তোমরা এই আলোচনাটি শুনবে। উসুলে হাদিস থেকে কামিল দ্বিতীয় পর্বের উসুলে হাদিস থেকে কামিল দ্বিতীয় পর্বে উলুমুল হাদিস। উলুমুল হাদিস থেকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হইল সুনানে নাসাই ও উসুলুল হাদিস কামিল দ্বিতীয় পর্ব হাদিস চতুর্থ পত্র। উলুমুল হাদিসে আমরা গত পর্বে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, যে আজকে দ্বিতীয় আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই প্রশ্নটি হলো মাহুয়া আসরুর রাওয়ায়াতে কম তাবাকাতিন রাওয়ায়াতে ফি আসরুর রাওয়ায়াতে। আসরুর রাওয়ায়াত কোন সময়কে বলা হয়? আসরুর রাওয়ায়াত কোন সময়কে বলা হয়? রাওয়ায়াতের যুগে রাবিগণের স্তর কয়টি? মূল প্রশ্নটা হইল এইভাবে যে সাহাবাদের যুগ, তাবেঈদের যুগ, তবে তাবেঈদের যুগ, তাবেঈদের যুগ, এই মোট ৬০ যুগে যে হাদিস সংকলিত হয়েছিল, এই হাদিস সংকলনের এই যুগটাকে বলা হয় আসরুর রাওয়ায়া। এই আসরুর রাওয়ায়া সম্পর্কে আজকে আমাদের আলোচনা বিষয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদের জন্য একটি আদর্শ এবং বিশ্ব মুসলমানদের জন্য এটি একটি কল্যাণকর বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজ এবং মৌনসম্মতিকে হাদিস বলা হয়। আজকে সারা পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস ছড়িয়ে ছিটিয়ে আছে। কিভাবে এই হাদিসগুলি আমাদের মাধ্যম পর্যন্ত বর্তমান যুগে সেটা প্রসারিত এবং সম্প্রসারিত হয়েছে, এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। কয় স্তরে কয় যুগে হাদিসগুলি সংকলিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ সাহাবায়ে কেরামের, তাবিঈন, তাবেঈনদের নিরলস প্রচেষ্টায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলিকে আমরা জানতে পেরেছি এবং সাহাবাদের যুগেও হাদিসের কোনো গ্রন্থ রচিত হয় নাই। তাবেঈদের যুগেও হাদিসের কোনো গ্রন্থ রচিত হয় নাই।
তবে তাবিগণের যুগেও হাদিসের কোনো গ্রন্থ রচিত হয় নাই। তাবিঈনদের যুগেও হাদিসের কোনো গ্রন্থ রচিত হয় নাই। মোট কথা 4 যুগের কোনো যুগেও হাদিসের কোনো গ্রন্থ রচিত হয় নাই। হাদিসের গ্রন্থ এই 4 যুগের থেকেই সংরক্ষিত হয়েছে এবং এই 4 যুগ থেকে হাদিস নিয়ে বর্তমান আমরা যে সিয়াসিত্তা কিতাব সমূহ দেখি এগুলি রচিত হয়েছে। আমরা প্রথমেই আলোচনা করব তারিখু আসরুর রাওয়ায়াত সম্পর্কে। উলামায়ে কেরামগণ এই ব্যাপারে একমত যে প্রথমত প্রথম হিজরি থেকে তৃতীয় শতক পর্যন্ত, প্রথম হিজরি থেকে তৃতীয় শতক পর্যন্ত এই সময়টাকে আসরুর রাওয়ায়াত বলা হয় এবং হাদিস রাওয়ায়াতের যুগ বলা হয়। আবার কেউ কেউ চতুর্থ শতককেও আসরুর রাওয়ায়াত হিসেবে আখ্যায়িত করেছেন। যেমন 3 যুগকে আসরুর রাওয়ায়াত হিসেবে নির্ধারিত করার ব্যাপারে একটি হাদিস আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রু উম্মতি কারনুল্লাযী বুইসতু ফীহিম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আবার 4 যুগকেও হাদিসের শ্রেষ্ঠ যুগ হিসেবে আখ্যায়িত করার ব্যাপারেও হাদিস বর্ণিত আছে। আন বুরাইদা আল ইসলামী কালা সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু খায়রু হাযিল উম্মাতু আল কুরনুল্লাযী বুইসতু আনা ফীহিম সুম্মাল্লাযী ইয়ালুনাহুম। এই হাদিসের পরিপ্রেক্ষিতে আমরা চতুর্থ যুগ পর্যন্ত হাদিসের আমরা রাওয়ায়াতকে আমরা গ্রহণযোগ্য বলতে পারি। এবার আমরা আলোচনা করব তাবাকাতুর রাওয়ায়াত ফি আসরুল রাওয়ায়াত। রাওয়ায়াতের যুগে রাবিগণের স্তর। রাওয়ায়াতের যুগে রাবিগণের সাধারণত 3টি স্তর। প্রথম স্তর হইল as-সাহাবাতু, দ্বিতীয় স্তর হইল আত-তাবেউনা, তৃতীয় স্তর হইল আত-তাবেঈনা, চতুর্থ স্তর হইল তাবউ আত-তাবা'। এই 4টি স্তর হইল সাহাবাদের, এই 4টি স্তর হইল হাদিসের রাওয়ায়াতের যুগ। তো প্রথম স্তর হইল সাহাবাদের যুগ। এই ব্যাপারে আলী ইবনে মাদিনী রহমতুল্লাহ আলাইহি বলেন, মান সাহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আও রাহু আলা সাআতুম মিন নাহারে ফাহুয়া মিন আসহাবিহি। যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ লাভ করেছে, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ লাভ করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন এবং এক মুহূর্তের জন্য হোক আর সর্বকালীন যুগ হোক, সেই ব্যক্তিকে সাহাবী বলা হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিও একই কথা বলেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মান সাহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আও রাহু মিনাল মুসলিমিনা ওয়া মিন আসহাবিহি। মুসলমানদের মধ্য হতে যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ লাভ করেছে, তাকে দেখেছে, তিনি সাহাবী হিসেবে গণ্য। তবে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন যে যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে ঈমান এনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন এবং ঈমানের উপরে মৃত্যুবরণ করেছেন, তিনি হলেন
সাহাবী, এবং যে সমস্ত সাহাবীদের থেকে সর্বাধিক বেশি হাদিস বর্ণিত হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য সাহাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা হাদিস শাস্ত্রে দেখি যে এই ব্যক্তিবর্গ থেকেই সর্বাধিক বেশি হাদিস রচিত হয়েছে। আমরা সাহাবীদের বিষয়ে আলোচনা করলাম, এই সাহাবীদের থেকে সর্বাধিক হাদিস রচিত হয়েছে। এবার তাবেঈদের পরিচয়। তাবেঈ হলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান এনে ইসলাম গ্রহণ করে মৃত্যুবরণ করেছে সে সাহাবীদেরকে যারা দেখছেন তাদেরকে তাবেঈ বলা হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণীর পরিপ্রেক্ষিতেও আমরা এই দলিল হিসেবে গ্রহণ করি যে যারা সাহাবীদেরকে দেখেছেন তারা তাবেঈ হিসেবে গণ্য হবে। এবং যে ব্যক্তি ঈমানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহর উপরে ঈমান আনার পরে সাহাবীদের সাথে সাক্ষাৎ করেছেন এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন, এদেরকে সাহাবী হিসেবে পরিগণিত করা হয়। এই সাহাবী, এই তাবেঈন কারা? তাবেঈনদের মধ্যে যাদের দ্বারা উল্লেখযোগ্য হাদিস রচিত হয়েছে তাদের মধ্যে হইল সাঈদ ইবনে মুসাইব, হাসান বসরি, মুহাম্মদ ইবনে মুসলিম, ইবনে শিহাব জুহরি, কাতাদা রহমতুল্লাহ আলাইহি সহ প্রমুখ সাহাবীগণ ছিলেন শ্রেষ্ঠ তাবেঈ। এবার আমরা আলোচনা করব তাবেঈগণের পরিচয় সম্পর্কে। তাবেঈন হইল যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের পরে তাবেঈনের পরে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদেরকে পরে তাবেঈনদেরকে দেখেছেন তাদেরকে তাবেঈন বলা হয়। যারা তাবেঈনদেরকে দেখেছেন এবং তাদের উপরে ঈমান এনেছেন এবং যারা ঈমানের সহিত মৃত্যুবরণ করেছেন তাদেরকে তাবেঈন বলা হয়। যেমন আরবিতে বর্ণিত আছে, ওহুমুল্লাযী সাহিবুন তাবেঈনা ওয়াহাজু আনহুম। যারা তাবেঈনদেরকে দেখেছেন এবং তাদের উপরে ঈমান এনেছেন তাদেরকে তাবেঈন বলা হয়। তাবেঈনরা হলেন উল্লেখযোগ্য তাবেঈনরা হলেন হযরত আব্দুল মালিক ইবনে আব্দুল আজিজ, ইমাম মালিক ইবনে আনাস, সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি সহকারে প্রমুখ গণ হইল তাবেঈন। তৃতীয় যুগ গেল। চতুর্থ যুগ হইল তাবেঈনদের যুগ। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবাদের পরে তাবেঈনদের পরে তাবেঈনদের পরে যারা তাবেঈনদেরকে দেখেছেন এবং তাদের উপরে ঈমান এনেছেন, বিশ্বাস স্থাপন করেছেন এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান এনে মৃত্যুবরণ করেছেন তাদেরকে তাবেঈন বলা হয়। এরা হাদিস বর্ণনাকারীদের মধ্যে এরা চতুর্থ স্তর এবং এরা তাবেঈনদের সাক্ষাৎ লাভ করেছেন এবং তাদের উপরে ঈমান এনেছেন, এই জন্য তাদেরকে
তাবিঈন বলা হয় এবং এরা হলেন হাদিস বর্ণনার চতুর্থ যুগের লোক এবং এদের মধ্যে উল্লেখযোগ্য তাবিঈনদের মধ্যে হলেন মাহমুদ ইবনে গাইলান রহমতুল্লাহ আলাই, যিনি 239 হিজরিতে ইন্তেকাল করেছেন। ওসমান ইবনে আবু সাইবা রহমতুল্লাহ আলাই, যিনি 239 হিজরিতে ইন্তেকাল করেছেন। দাউদ ইবনে সুলাইমান আল আসকারি রহমতুল্লাহ আলাই, মোহাম্মদ ইবনে আলী আল মুসিলি রহমতুল্লাহ আলাই, যিনি 222 হিজরিতে ইন্তেকাল করেছেন। আলী ইবনে আবদুল্লাহ আল বাসরি রহমতুল্লাহ আলাই, যিনি 234 হিজরিতে ইন্তেকাল করেছেন। তো আমরা মোটামুটিভাবে আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেই বিষয়টা হলো যে আসরুর রাওয়ায়াত সম্পর্কে। আসরুর রাওয়ায়াত হলো হাদিস রাওয়ায়াতের 4 যুগের বর্ণনাকারীগণ এবং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ঈমান এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান এনে মৃত্যুবরণ করেছেন, তাদের যুগ। যারা সাহাবাদেরকে দেখেছেন ঈমান এনেছেন তাদের যুগ। যারা সাহাবাদেরকে দেখেছেন ঈমান এনেছেন তাদেরকে তাবিঈনের যুগ। যারা তাবিঈনদেরকে দেখেছেন ঈমান এনেছেন তারা তাবিঈনের যুগ। যারা তাবিঈনদেরকে দেখেছেন ঈমান এনেছেন তারা হলো তাবিঈনদের যুগের। এইভাবে মোট 4 যুগের ব্যক্তিদের থেকেই হাদিস সংগ্রহ করা হয়েছে এবং হাদিস রওয়ায়াত করা হয়েছে এবং এই 4 যুগকেই সর্বশ্রেষ্ঠ যুগ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই আলোচনাটি শুনবে এবং তোমরা ভালো করে তোমরা পড়বে, শেয়ার করে রাখবে এবং বারবার দেখবে। ইনশাল্লাহ আশা করি তোমরা আসরুর রাওয়ায়াত সম্পর্কে তোমরা ভালোভাবে জানতে পারবে। এইগুলো আমি আমার ক্লাস আজকের জন্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।